আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ব্রেক দ্য ফিয়ারের ক্লাস 9 বয়েজের উইকলি 1-এর ম্যাথ কোশ্চেনটা সলভ করব। চলো আমরা কোশ্চেনে চলে যাই। 1 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 12-এর গুণনীয়ক এবং 3-এর গুণিতক একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ আমার কাছে একটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো চলো আমরা সমাধান শুরু করি। প্রথমেই আমরা আসি এক্স বিলংস টু এন। এটার মানে কি? এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখানে এন হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার পরিচয় কি? এন এর যেই সেট সেটা হচ্ছে আমার সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলছি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এন দ্বারা বোঝায় বেসিক্যালি 1 2 3 4 ... এরকম করে ইনফিনিটি পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করছি। এখন আমার যেই সেটটা বলা আছে সেই সেটে বলা হয়েছে এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স একই সাথে 12-এর গুণনীয়ক এবং হচ্ছে 3-এর গুণিতক। চলো আমরা 12-এর গুণনীয়কগুলো বের করি। 12কে আমরা লিখতে পারি 1 × 12, 2 × 6, 3 × 4। অর্থাৎ 12-এর গুণনীয়কগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক কি কি? 1 2 3 4 6 এবং হচ্ছে 12। এবং আমরা যদি 3-এর গুণিতক নির্ণয় করি, 3-এর গুণিতক কি কি হতে পারে? 3-এর গুণিতক হতে পারে 3 6 9 12 15 18 এরকমভাবে চলতে থাকবে। এখন আমরা আসি আমাদের সেটটাতে অ্যাকচুয়ালি কী বলা হয়েছিল? সেটটাতে বলা হয়েছিল যে 12-এর গুণনীয়ক হতে হবে এবং একই সাথে 3-এর গুণিতক হতে হবে। এখন আমরা একটু চেক করে দেখি যে একই সাথে 12-এর গুণনীয়ক এবং 3-এর গুণিতক কোনগুলো আছে। প্রথমে আমরা যদি চেক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 12-এর গুণনীয়কের মধ্যে 3 আছে এবং 3-এর গুণিতকের মধ্যে আমাদের 3 আছে। এরপরে 12-এর গুণনীয়কের মধ্যে আমার 6 আছে, 3-এর গুণিতকের মধ্যে আমার কি 6 আছে। 12-এর গুণনীয়কের মধ্যে 12 আছে, 3-এর গুণিতকের মধ্যে 12 আছে। এই 3টি উপাদান বাদে আমরা অন্য কোনো উপাদান এখানে দুটির মধ্যেই কমন পাচ্ছি না। অর্থাৎ আমার যে নির্ণেয় সেটটি হবে 3 6 এবং হচ্ছে 12। এটাই আমার অ্যান্সার। আশা করি আমরা সকলেই প্রবলেমটি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।